হামজা বাংলাদেশের হয়ে খেলছে, আমি কেন পারবো না? সামিত সোম। কানাডা প্রবাসী সামিত সোমের জন্ম নিবন্ধনের পর পাসপোর্ট তৈরির প্রক্রিয়া চলছে। কানাডায় বাংলাদেশি কনসুলেট পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। এরই মধ্যে পাসপোর্ট হওয়ার আগে সামিতের কানাডার অনাপত্তিপত্র পেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এখন লাল সবুজ দলের হয়ে খেলার অপেক্ষায় এই মিডফিল্ডার। কানাডায় বাংলাদেশি কনসুলেট অফিসে পাসপোর্ট আবেদনের সময় সামিত কথা বলেছেন কানাডা প্রবাসী ক্রীড়া সাংবাদিক আবু সাদাতের সঙ্গে। কানাডার হয়ে 2 ম্যাচ খেললেও হঠাৎ বাংলাদেশের পক্ষে খেলার কারণ জানতে চাওয়া হয়েছিল তার কাছে। সামিত বলেছেন, হামজা চৌধুরীকে দেখে অনুপ্রাণিত হয়েছেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা বাংলাদেশের হয়ে খেলছেন, তাহলে সামিত কেন নয়? সামিত সোম বলেছেন, কিছু জিনিস দেখেছি যে বাংলাদেশের খেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। হামজা চৌধুরী এখন তাদের হয়ে খেলছে, সে যেতে পারলে আমি কেন পারবো না? সে অনেক বড় মাপের একজন খেলোয়াড়। বাংলাদেশের হয়ে খেলছেন প্রবাসী আরও কয়েকজন ফুটবলার, তাদের সঙ্গে যোগাযোগের কথাও বলেছেন সামিত। বাংলাদেশ দলে থাকা ফুটবলার তারিক কাজী, জামাল ভুঁইয়া, কাজেম শাহ, ওদেরকে আগে থেকে আমি জানি, ওদের সঙ্গে আমার যোগাযোগ হয়। সেই কারণে আমার আগ্রহ ছিল, সবসময় অপেক্ষা করছিলাম, ভেবেছি যে ঠিক সময়ে খেলবো। সামিতের বাবার বাড়ি মৌলভীবাজার এবং মায়ের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায়। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সামিতকে খেলানোর জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুপে। সেটা সম্ভব হবে শুধু ফিফার অনুমোদনের পর। ফিফার অনুমতি পেতে 4 মাস অপেক্ষা করতে হয়েছিল হামজাকে। ওই হিসাবে সামিতকে সিঙ্গাপুর ম্যাচের আগে পাওয়াটা অনেকটাই কঠিন। তারপরও লাল সবুজ দলে খেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে সাড়া পাচ্ছেন, সেটা তাকে আশাবাদী করে তুলছে। আশা করি সব কিছু ঠিকঠাক হলে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবো। খুব বেশি প্রতিক্রিয়া পাচ্ছি আমি খুবই খুশি। আমি মুখিয়ে আছি বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য। বাংলাদেশের জনসাধারণ যেভাবে আমাকে গ্রহণ করেছে, যেভাবে আমাকে সাপোর্ট করতেছে, তাতে আমি খুব শীঘ্রই বাংলাদেশ দলের হয়ে খেলবো এবং বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করব এবং বাংলাদেশ দলকে একটা সময় বিশ্বকাপের মতো পর্যায়ে নিয়ে যাব, এটাই আশা আমার। তো আপনাদের কি মনে হয় সামিত সোম খেলতে পারবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে? অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং খেলাধুলার সব ধরনের খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।